إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য মা আমেনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রিয় নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল হুলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ইসওয়াতি সুআলি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। কালাই পূর্ব কর্ণীপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে 42তম তাফসিরুল কুরআনুল মাহফিল এর সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম খতিব কালাই পূর্ব কর্ণীপাড়া পুরাতন জামে মসজিদ, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল প্রাণ সভাপতি কালাই পূর্ব কর্ণীপাড়া পুরাতন জামে মসজিদ, প্রধান অতিথি মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ চেয়ারম্যান 2 নং কালাই ইউনিয়ন পরিষদ, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী কাউরা বাজার সম্ভাব্য চেয়ারম্যান পদপাত্রী 2 নং কালাই ইউনিয়ন পরিষদ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাইয়েরা ও মা ও বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থভাবে আমরা আজকের এই ইসলামিক সম্মেলনে আসতে পেরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর তরে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি সবাই সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله أكبر
ও ইউ হু হ্যাভ বিলিভ, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, ইউ ডোন্ট মেক ফ্রেন্ডশিপ উইথ জিউস এন্ড খ্রিস্টান, ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। দে আর ফ্রেন্ডস অফ ইচ আদার, তারা একে অপরের বন্ধু। এন্ড হুইভার অ্যামাং ইউ, তোমাদের মধ্যে যারা ইজ অ্যান অ্যালাই টু দেম, তাদের সাথে বন্ধুত্ব করে, ইনডিড হি ইজ ওয়ান অফ দেম, সেও তাদেরই একজন। ইনডিড, প্রকৃতপক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ নট গাইড দ্য রং ডুইং পিপল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে সাহায্য করেন না। কাদেরকে সাহায্য করেন না? জালেমদেরকে সাহায্য করেন না। আমি যে পবিত্র আয়াতে কারিমাটি পাঠ করলাম তা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর পারার 8 নম্বর রুকুর 51 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে তারাই তাদের একজন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে কখনো সাহায্য করেন না। করেন কি? তাফসীরে আসছে এই আয়াতের অবতীর্ণ হওয়ার যে কারণটি, হযরত উবাদা বিন সামিত আনসারী রাদিয়াল্লাহু আনহু ও মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আইএমএ জাহিলিয়া যুগে ইহুদিদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিল, তাদের সাথে সুসম্পর্ক ছিল। বদরের যুদ্ধে যখন মুসলিমরা বিজয় লাভ করে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার বলতে লাগলো যে আমি মুসলিম। সে নিজেকে মুসলিম বলে দাবি করতে লাগলো। কখন? যখন বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলেন। ইতিমধ্যে বনু কাইনুকা গোত্রের ইহুদিরা ফিতনার আগুন জ্বালাতে লাগলো এবং তা নির্বাপিত করলো। এর এই ফলশ্রুতিতে উবাদা বিন আনসারী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি ইহুদিদের সাথে সকল ধরনের মৈত্রী চুক্তি আজ থেকে আমি ছিন্ন ঘোষণা করলাম। অপরদিকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বললেন যে কালের আবর্তনে বিভিন্ন ভয়ভীতির কারণে আমি ইহুদিদের সঙ্গ ত্যাগ করতে পারবো না। তিনি এর বিপরীত অবস্থান নিলেন এবং ইহুদিদেরকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালু করলেন। এরই পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়। আজকে আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইরান, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে ইহুদি নাসারার দল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ঠিক কিনা ভাইয়েরা? ভাই ও দোস্ত বুজুর্গ, খুব দুঃখের সাথে বলতে হয়, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ হওয়ার পরেও সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই আরবি রাষ্ট্রগুলা ইসরায়েলের সাথে, ইসরায়েল তো কোনো রাষ্ট্র না, অকিউপাইড ফিলিস্তিন, প্যালেস্টাইন বলা হয়, আরবিতে বলা হয় ফালাস্তিন, বাংলায় বলা হয় ফিলিস্তিন, ইংরেজিতে বলা হয় প্যালেস্টাইন। তারা তাদের সাথে গোপন বাণিজ্যিক সম্পর্ক ও কূটনৈতিক সম্পর্ক আছে। ঠিক কিনা? আজকে এই বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্কের কারণে তারা মুসলমানদের দুর্বল অবস্থা জানতে পেরেছে। এরই ফলশ্রুতিতে তারা সারা বিশ্বে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিছুদিন পূর্বে আপনার আফ্রিকা মহাদেশের সুদানে তারা হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে। নতুন একটি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তারা, ওই রাষ্ট্রের নাম হচ্ছে সোমালিল্যান্ড। সোমালিল্যান্ডের স্বীকৃতি দিয়ে তারা ওইখানে ওই দেশের অবস্থা মানে অস্থিতিশীল অবস্থা করেছে তারা। যদি আমেরিকার দিকে তাকাই, উত্তর আমেরিকার যে কঠোর যে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত
ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কিছুদিন গতকালকে দেখলাম আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে। আপনারা শুনলে আটকে উঠবেন। ইহুদি নাসারারা এক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সারা বিশ্বে অভিযান চালানো শুরু করেছে। তারা একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার নাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। আপনারা জানেন কিনা জানি না, যারা নেটের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানতে পারবেন। আপনার আজকে সারা বিশ্বে মানবতা আজকে বিপন্ন অবস্থায়। তারা প্ল্যান করেছে সারা বিশ্বে 800 থেকে 900 কোটি মানুষ রয়েছে, তারা কয়েকশো কোটি মানুষকে মেরে ফেলবে। তাদের সে ভয়ঙ্কর পরিকল্পনা। এর দিকে যদি আমি যদি তাকাই, ইউরোপের দিকে আজকে রাশিয়া ইউক্রেনের উপর হামলা, আমেরিকা ভেনেজুয়েলার উপর হামলা, ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা। আজকে শুধু আর মৃত্যুর হাতছানি ছাড়া কিছুই দেখা যায় না, শুধু মৃত্যু আর মৃত্যু। চারিদিকে শুধু মৃত্যুই দেখা যায়, ঠিক কিনা ভাই ও দোস্ত বুজুর্গ? বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই, সারা বিশ্বে শুধু যুদ্ধই চলতেছে। আমরা মুসলিমেরা আমরা শান্তি চাই। ইসলাম মানে হচ্ছে শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন দা সাইট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন ইজ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের মুসলমান সন্তানেরা মুসলমান হিসেবে পরিচয় দেয়, কিন্তু তারা আজকে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করে তারা আজকে নিজেদেরকে পথভ্রষ্ট করতেছে। তারা কোরআনের জ্ঞান অর্জন করতেছে না, তারা নবীর আদর্শ অনুসরণ করতেছে না, তারা ইহুদি নাসারাদের অনুসরণ করে তারা বর্তমানে এখন পথভ্রষ্ট অবস্থায় আছে। হে যুবক, হে মুসলিম যুবকেরা, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, তোমাদের হাতে পায়ে ধরে, হে মুসলিম ভাই ও বোনেরা, তোমরা এই ইহুদি নাসারাদের এই খপ্পর থেকে, ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করো। তা না হলে সামনে খুব কঠিন অবস্থা, যার অবস্থা মোকাবেলা করা খুবই দুঃসাধ্য হয়ে পড়বে। আমি খুব আন্তরিকতার সাথে আমি বলতেছি, বিশেষ করে অভিভাবকদেরকে, যে আপনার সন্তানদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে এই ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার থেকে রক্ষা করুন। তারা আজকে বই নিয়ে পড়াশোনা করে না, তারা শুধু মোবাইল নিয়ে আজকে আপনি প্রচুর সময় অপচয় করতেছে। মোবাইলে টিকটক, ফেসবুক, ইউটিউব এসব জিনিস দেখে। ঠিক আছে, আমি মোবাইলকে নেগেটিভ ভাবে দেখি না, মোবাইল পজিটিভ, যদি আপনি পজিটিভ ভাবে ব্যবহার করেন। কিন্তু আপনি মোবাইলের নামে আপনি বিভিন্ন গেমস অযথায় সময় নষ্ট করতেছেন, আর সে তার পাঠ্য বই থেকে, তার কোর্স থেকে সে নিজেকে দূরে রেখেছে। ঠিক কিনা ভাই ও দোস্ত বুজুর্গ? আপনার এই সন্তানদেরকে যদি রক্ষা করতে চান, বর্তমানে এই ইহুদি নাসারাদের এই ফিতনা ফাসাদ থেকে রক্ষা করার জন্য আপনাকে সতর্ক হওয়া ব্যতীত কোনো গতি নেই। আপনি যদি সতর্ক না হন, আপনার এই ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঠিক কিনা ভাই ও দোস্ত বুজুর্গ? খুব কষ্ট লাগে। সারাদিন চারিদিকে যদি তাকাই, আমাদের মুসলমান সন্তানেরা, তারা ইসলাম কি ইসলাম জানে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো ধারণা নাই, নবীর আদর্শ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তারা খুব ভয়ঙ্কর বিপদে আছে। চোখ বন্ধ করলেই শুধু অন্ধকার আর অন্ধকার ছাড়া আর কিছুই দেখি না। তারা হচ্ছে পরবর্তী প্রজন্ম। বাংলাদেশের এই প্রজন্ম, তারা পরবর্তী দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আজকে তারা এই ইহুদি নাসারাদের এই কৃষ্টি কালচারে পড়ে নিজের এই সোনালী জীবনটাকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা আরেকটি পরিকল্পনা করেছে, ওইটা একটি সংগঠনের নাম হচ্ছে ইলুমিনাটি। ইলুমিনাটির একটি পয়েন্টের নাম হচ্ছে, তারা সারা বিশ্বে শয়তানি ও দাজ্জালি শক্তি তারা ছড়িয়ে দিতে চায়। এর এই ধারাবাহিকতায় তাদের কাছে কোনো মানবতার মূল্যায়ন নেই। আজকে সারা বিশ্ব মানবতা আজকে হুমকির দিকে। ঠিক কিনা ভাই দুস্থ বুজুর্গ? আজকে যদি আপনি পৃথিবীর দিকে তাকান,
খুব ভয়ঙ্কর অবস্থা, তারা খুব নিষ্ঠুর ভাবে এই মানুষগুলাকে হত্যা করতেছে। তারা শুধু ক্ষমতার লড়াই, শুধু ক্ষমতার কম্পিটিশন করতেছে। অপরদিকে নিরীহ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মুহূর্তে তারা তাদের হাতে নির্যাতিত এবং তারা হত্যা হচ্ছে। ভাই ও দোস্ত বুজুর্গ, ফিলিস্তিনের মহিলারা আজকে যে মেয়েদেরকে তারা ইসরায়েলের কারাগারে নিয়ে তারা খুব ভয়ঙ্কর ভাবে নির্যাতন করতেছে। আমরা আজকে যদি তাকাই সারা বিশ্বের এই আরবি রাষ্ট্রগুলা, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, ওমান, লেবানন, ফিলিস্তিন, মিশর, জর্ডান, কাজাকিস্তান, এসব রাষ্ট্রগুলো আজকে দর্শকের ভূমিকা পালন করতেছে। আর অপরদিকে ইহুদি নাসারারা একটি কিলিং মিশনে নেমেছে। তারা তাদের অবস্থা, তাদের এই মিশন বাস্তবায়ন করার জন্য তারা প্রতিটা মুহূর্তেই তারা মুসলমান থেকে শুরু করে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের উপর তারা আঘাত করতেছে। কিন্তু আজকে আমরা ইসলাম ধর্মের এই শান্তির ধর্মের মানুষ হওয়ার পরেও আমাদের আর কবে আমাদের বিবেক খুলবে? আমরা আর কবে সচেতন হব? এই চলমান এই উত্তপ্ত বিশ্ব থেকে যদি আমরা নিজেদেরকে যদি রক্ষা করতে চাই, তাহলে কোরআনুল কারীমের জ্ঞান ছাড়া আপনি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আজকে আপনি আপনার সন্তানদেরকে নবীর আদর্শ শিক্ষা দেন, নবীর আদর্শ ব্যতীত সে সঠিক অবস্থায় সে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। The messenger of Allah subhanahu wa ta'ala is the best example for those. হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন তাদের জন্য উত্তম আদর্শ। Who fear and hope Allah subhanahu wa ta'ala and the last day, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরকালের আশা করে তাদের জন্য হচ্ছে সে আদর্শ। এবং রিমেম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেরি মাচ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করে। ভাই ও দোস্ত বুজুর্গ, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবের কথা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলতেছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে হচ্ছে উত্তম আদর্শ। তোমরা যদি সঠিক রাস্তা পেতে চাও তাকে অনুসরণ করো। তাকে কি করো? অনুসরণ করো এবং পরকালের আশা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আশা করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, এছাড়া তোমাদের আর কোনো রাস্তা নাই। তোমরা কেন এদিক সেদিক ঘোরাঘুরি করে তোমরা নিজেকে ইসলাম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, নবীর আদর্শ থেকে তোমরা আজকে নিজেকে দূরে সরিয়ে তোমরা আজকে বিপদগ্রস্ত হচ্ছ? হে মুসলিম ভাই ও বোনেরা, আমি তোমাদেরকে করজোড়ে অনুরোধ করে বলতেছি, তোমরা ইসলামের ছায়াতলে আসো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে ইহুদিদের কৃষ্টি কালচার থেকে নিজেদেরকে রক্ষা করো। ঠিক কি না ভাই ও দোস্ত বুজুর্গ? আসুন আজকে আপনার সারা বিশ্ব থেকে যদি আমরা এই সন্ত্রাসবাদ মুক্ত করতে না পারি, একতাবদ্ধ ভাবে দল মত নির্বিশেষে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতবাদ থাকবে, ঠিক কিনা? তার মানে দিন শেষে আমরা যাতে একত্রিত হই, ঠিক কিনা? যেমন মনে করেন হাতের 5টা আঙ্গুল কি একরকম? 5টা আঙ্গুল হচ্ছে 5 রকম, কিন্তু হাতের কবজি কয়টা? একটা। আমার মুসলিম ভাইদের ভিতরে বিভিন্ন মাওলানাদের, ইসলামিক স্কলারদের ভিতরে বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু দিন শেষে তাদেরকে একই ছায়াতলে আসতে হবে, ঠিক কিনা? তা না হলে মুসলিম জাতিকে ভবিষ্যৎ যে পরিকল্পনা ইহুদি নাসারারা হাতে নিয়েছে, আমাদের মুসলিম জাতিকে ধ্বংস করে ফেলবে, ঠিক কিনা? আজকে তাদেরকে যদি রক্ষা করতে চাই, আমাদের মাওলানাদের ভিতরে, ইসলামিক স্কলার, তাদের ভিতরে কোনো কি রাখা যাবে না, তাদের ভিতরে কোনো মতবাদের পার্থক্য রাখা যাবে না। তারা একত্রিত হয়ে এই আজকের কঠিন মুহূর্তকে, সংকটময় মুহূর্তকে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, কষ্টের সাথে বলতে হয় যে বর্তমান যে ধ্বংসযজ্ঞ চলতেছে, পৃথিবীটাকে তারা কয়েকটা রাষ্ট্র ধ্বংস করার জন্য প্ল্যান করেছে। 1 নাম্বার হচ্ছে আমেরিকা, 2 নাম্বার রাশিয়া, 3 নাম্বার ইসরায়েল। তারা শুধু ক্ষমতার জন্য, তারা শুধু ক্ষমতার লড়াইয়ের জন্য তারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ঠিক কিনা? আপনি যদি তাকান আজকে বিশ্বের দিকে, আমাকে একটা উদাহরণ দেন যে কোন মুসলিম রাষ্ট্র, কোন মুসলিম দেশের নেতা আজকে বিশ্বে খুন খারাপির সাথে, হত্যার সাথে, আপনার নির্যাতনের সাথে জড়িত আছে কি?
বলতে পারবেন একজন নেতার কথা? বলা যাবে? বলা যাবে না। কিন্তু দিন শেষে আমাদেরকেই তারা বিভিন্ন সন্ত্রাসী ট্যাগ দিয়ে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, ঠিক কি না? আজকে যদি আমরা এখনো না বুঝি, আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর বিপদের দিকে। এখনো সময় আছে। বায়ুদুস্থ বুজুর্গ, আমরা যদি এই কঠিন মুহূর্তে সতর্ক না হই, তাহলে আমাদের এই মুসলিম উম্মাকে, উম্মতি মুহাম্মদ দিকে, মুসলিম জাতিকে, বনি ইসমাইলকে রক্ষা করা খুবই কঠিন। বর্তমান পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করতেছে, তারা হচ্ছে বনি ইসরায়েলের গোত্র। আমরা জানি হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম হচ্ছে ইসরায়েল, ঠিক কি না হুজুর? হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম কি? ইসরায়েল। ওনার দুই সংসারের, প্রথম সংসারের হচ্ছে 10 জন সন্তান, দ্বিতীয় সংসারে হচ্ছে 2 জন সন্তান, হযরত ইউসুফ আলাইহিস সালাম ও বেনিয়ামিন। প্রথম সংসারের যে চতুর্থ পুত্র আছে, তার নাম হচ্ছে ইয়াহুদ। তার নাম কি? এই ইয়াহুদ। তার কাছ থেকে যে বংশগতি বৃদ্ধি পেয়েছে, তারাই হচ্ছে কি? ইয়াহুদি। বর্তমানে তারা ইয়াহুদি পরিচয় দিচ্ছে। আর বাকি যে 9 জন ভাই আছে, তাদের কি বংশগতি নাই? অবশ্যই আছে। তাদের বংশগতিকে তারা মাইনাস করে দিয়েছে। বনি ইসরায়েল মানিয়েছে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তারা কি শুধু ইয়াহুদি? ইয়াহুদি ছাড়াও বাকি আরো 9 জন ভাই ছিল। তাদের ঘরে আপনার অন্য সন্তানেরা কোথায়? তারা মূলত কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বনি ইসরায়েল নামে অভিবাদন করেছেন, বনি ইসরায়েল নামে তাদেরকে ডেকেছেন। তারপর আহলুল কিতাব, মানে আহলে কিতাব হিসেবে তাদেরকে ডেকেছেন। তারপর কোরআনুল কারীমের 6টি সূরা, প্রায় 15টি আয়াতে ইয়াহুদি নামটি আছে, এবং 3টি সূরা 9টি আয়াতে নাসারা বা খ্রিস্টান কথাটি আছে। আমরা যদি কোরআনুল কারীম দেখি, বায়ুদুস্থ বুজুর্গ, দেখেন আজকে তারা শক্তির জোরে তারা কি করেছে? তাদের অন্যান্য ভাইদেরকে বঞ্চিত করেছে। কি করেছে? তারা তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা ইহুদি পরিচয় দিচ্ছে, আসলে তাদের পরিচয় প্রকৃতপক্ষ হবে বনি ইসরায়েল। কি হবে? বনি ইসরায়েল। আজকে বনি ইসরায়েলের গোত্রে পুরো পৃথিবীতে 2টি ভাগে বিভক্ত। এক হচ্ছে ইহুদি, আরেকটি গোত্র হচ্ছে কি? নাসারা বা খ্রিস্টান হিসেবে আমরা যেটা জানি। বায়ুদুস্থ বুজুর্গ, আসুন আমাদের এই শেষ জামানায় ফিতনা ফাসাদের যুগে, দাজ্জালি যুগে নিজেদের ঈমান আমল রক্ষা করার জন্য আমাদের একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে কোরআনুল কারীমের জ্ঞান। আর সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি থাকতে হবে? আদর্শ থাকতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত আপনি কখনো কি পার পাবেন না। পার পাবেন যিনি কিনা দুজাহানের বাদশা। কি? দুজাহানের বাদশা, যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোনো কিছুই সৃষ্টি করতো না। সৃষ্টি করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কি হিসাবে? কোরআনুল কারীমের 21 নম্বর সূরার 107 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I created you, I sent you as the mercy of the world. আমি আপনাকে রহমত স্বরূপ এই দুনিয়াতে প্রেরণ করেছি। বায়ুদুস্থ বুজুর্গ, আসুন আমরা এই শেষ জামানায় নিজেদের ঈমান আমল যাতে আমরা পরপারে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়ায়ে করি। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।